মহাভারতের রচনাকার ব্যাসদেব যদি হয়ে থাকেন, তার জন্মতিথির দিনটিকে মান্যতা দিয়ে যদি গুরু পূর্ণিমার দিন নির্দিষ্ট হয়, তাহলে সেই মহর্ষি ব্যাসদেব ভীষ্ম চরিত্রকে দিয়ে বলিয়েছেন, পিতা মাতা ও শিক্ষককে যে অনাদর করে তার জীবনের সব শুভ কর্ম বিফলে যায়। তিনি কিন্তু গুরুর কথা বলেননি, মা বাবাকেও শিক্ষকই বলেছেন। স্বয়ং আদি শঙ্করাচার্য তার গর্ভধারিণী মাকে বলেছিলেন, তুমি অনুমতি দিলে তবেই সন্ন্যাস নেব, অর্থাৎ আধ্যাত্মিকতার ওপরে মাকে স্থান দিয়েছিলেন। ভীষ্ম এও বলেছেন, 10 জন ক্ষত্রিয় অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণের চেয়ে একজন আচার্য অর্থাৎ শিক্ষা গুরুর স্থান ওপরে। হিন্দু ধর্মে সন্ন্যাস নিলে নিজের শ্রাদ্ধ পিণ্ড করতে হয়, যাকে বলে স্বপিণ্ড দান। নতুন জন্ম হয়, তখন পূর্বজন্মের সব সম্পর্ক ত্যাগ করতে হয়। বিবেকানন্দ সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু স্বামীহারা মা বা পিতৃহারা ভাইদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি। আবার ব্রাহ্মণগড়ের সন্তানকে জন্মসূত্রে বলা হয় শূদ্র। উপনয়নে দ্বিজত্ব প্রাপ্তি হয়, সেক্ষেত্রে মা হয়ে যান শূদ্রাণী। মা পুত্রের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এমনকি পৈতে গ্রহণের পর সদ্য ব্রাহ্মণ হওয়া পুত্র 3 দিন মায়ের মুখ দর্শন করে না। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।